অনেকেরই টিকটক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এরকম ধরনের ওয়ার্নিং চলে আসে। আর আপনার টিকটক অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং চলে আসে তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো প্রকার লাইক হয় না, রিচ হয় না, ভিউজ হয় না, সব কিছুই ডাউন হয়ে পড়ে থাকে। তো আজকে দেখিয়ে দেব খুব সহজেই যে এরকম ওয়ার্নিং আপনি কিভাবে রিমুভ করবেন খুব সহজে। আর এই ওয়ার্নিং রিমুভ যতদিন না করবেন ততদিন আপনার টিকটক অ্যাকাউন্টটা একদম ফ্রিজ হয়ে থাকবে, কোনো ভিউজ হবে না, লাইক ফলোয়ার কিছুই আসবে না। তো কিভাবে সেই ওয়ার্নিংটা রিমুভ করবেন, তো চলুন শুরু করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা এখনও যেন আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা সর্বপ্রথম কী করব, ওয়ার্নিং রিমুভ করার জন্য উপরে 3 লাইন মেনু আছে, সেই 3 লাইন মেনুর উপর ক্লিক করে দেব। তো 3 লাইন মেনুর উপর ক্লিক করলে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর আমরা ক্লিক করব। তো সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করা হয়ে গেলে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, দেখতে পারবো একটি সেটিংস, এখানে সাপোর্ট নামের একটি অপশন পেয়ে যাব। এখানে অ্যারো বাটন রয়েছে, সেই অ্যারো বাটনে আমরা ক্লিক করে দিব। তো এখন থেকে আমরা এখানে এরো বাটনের উপর ক্লিক করে দিয়ে আমরা নতুন সেটিংসে চলে যাব। তো সাপোর্টের উপর ক্লিক করে দিলাম। তারপর আমরা দেখতে পারবো এখানে সেফটি সেন্টার। তো সেফটি সেন্টার উপর আমরা ক্লিক করব। তো সেফটি সেন্টার উপর ক্লিক করলে আমাদের সামনে নতুন এক ইন্টারফেস চলে আসবে। তো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদেরকে মনে রাখতে হবে কী কী কারণে আমাদের টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসে। দেখুন, আমরা যখনই টিকটকের ভায়োলেন্স অমান্য করি, গাইডলাইন্স অমান্য করি, অথবা কারো ভিডিওতে খারাপ কোনো কমেন্ট করি, তাহলে আমাদের টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসে। এমনকি আমাদের প্রয়োজনে ব্যান্ডও হয়ে যেতে পারে। তো ওয়ার্নিং দিলে আপনার টিকটকটা ব্যান্ড হয় না, আপনি পুনরায় আপিলের মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু ব্যান্ড হয়ে গেলে আপনি আর পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব, অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপর ক্লিক করে দেব। তো অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের যে ভিডিওতে ওয়ার্নিং আসছে সেই ভিডিওটার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ভিডিওটা রিমুভ হয়েছে, সেই ভিডিওর উপর আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক আরেকটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের টিকটক অ্যাকাউন্টে যে ভিডিওতে ভায়োলেন্স হয়েছে, মানে ওয়ার্নিং চলে আসছে, সেই ওয়ার্নিংটা কী কারণে চলে আসছে সেটা এখানে ডিটেলস সম্পূর্ণ আপনারা পড়ে নেবেন কেন আসলো। তো উপরে দেখতে পারবেন আপনারা আপিল নামের একটি অপশন, মানে আপিল করতে পারবেন। এই আপিলের উপর আমরা ক্লিক করে দিব। তারপর পুনরায় আবার এরকম একটা সেটিংস চলে আসবে। তারপর আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বর একটি লেখা আছে, মাই ভিডিও ইজ পোস্টেড অন আদার প্ল্যাটফর্ম উইথাউট প্রবলেম। তো এটা সিলেক্ট করে দেব। তো এটা সিলেক্ট করার পর আমরা একটা নিচে একটি অপশন পাবো, রিজন অফ অ্যাপিলিং। তো আমরা যে আপিল করব সেই ভিডিওটা যে ভালো, তাহলে ওই ভিডিওটা সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে, যে কারণ আমাদের এই ভিডিওতে কোনো ধরনের ভায়োলেট নাই, এজন্য আমাদের তাদেরকে লিখতে হবে। আপনি কি লিখবেন সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর সেটা অবশ্যই আপনারা ইংলিশে লিখতে হবে। তো লেখা হয়ে গেলে নিচে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন, আপনারা কন্টিনিউ বাটনে প্রেস করে আপনারা কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করা হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর সাবমিট বাটনে ক্লিক করে আমরা সাবমিট করে দেব। তো সাবমিট করা হয়ে গেলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ওয়ার্নিংটা কেন এসেছে তারা রিভিউ করে দেখবে। তারা রিভিউ করে দেখা হয়ে গেলে আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দিবে, বা আপনার টিকটকের অ্যাকাউন্টের ওয়ার্নিংটা উঠিয়ে দিবে। তো এরকমভাবে যদি করে থাকেন, আপনাকে বেশি হলে 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।